আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এনটিভির নতুন শিক্ষাভিত্তিক সিরিজ আইএলটিএস জার্নিতে আপনাদেরকে স্বাগতম। আমি মুস্তাকিম, আপনাদের আইএলটিএস মেন্টর। আপনি কি উচ্চশিক্ষা কিংবা বিদেশে চাকরির জন্য আইএলটিএস দিতে চাচ্ছেন, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এই পর্বটি আপনার জন্য। এই সিরিজে আমরা আইএলটিএসের প্রত্যেকটি অংশ, যেমন লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং নিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করব। সঙ্গে থাকবে বিশেষজ্ঞদের পরামর্শ, টিপস, টেকনিক এবং কিভাবে আপনি আইএলটিএসে একটি ভালো স্কোর অর্জন করতে পারেন সেই বিষয়ে অসংখ্য আলোচনা। আজকের পর্বে আমাদের মূল বিষয়টি হচ্ছে আইএলটিএস রিডিং, এবং এই সিরিজ পর্বটিতে আমরা আইএলটিএস রিডিংয়ের খুঁটিনাটি সব কিছু আলোচনা করব এবং ধাপে ধাপে আলোচনা করব। চলুন দেখে আসি, আপনি যখন আইএলটিএস রিডিং শুরু করতে চাচ্ছেন তখন আপনার প্রথম ধাপটি কী হতে পারে। স্টেপ 1 হচ্ছে আপনাকে জানতে হবে প্রথমেই আইএলটিএসের ফরম্যাটটা কেমন। আইএলটিএস আসলে দুই ধরনের, একটি হচ্ছে একাডেমিক আর একটি হচ্ছে জেনারেল ট্রেনিং। যারা একাডেমিক এক্সাম দেবেন, অর্থাৎ যারা পড়াশোনা করতে দেশের বাইরে যাবেন, তাদের জন্য রিডিং প্যাসেজ থাকবে 3টি এবং অনেক বড় বড় রিডিং প্যাসেজ, এবং এই 3টি প্যাসেজ থেকে প্রথম প্যাসেজে কোশ্চেন সংখ্যা থাকবে 13টি, তার পরেরটিতে 13টি এবং শেষ প্যাসেজটিতে কোশ্চেন সংখ্যা থাকবে 14টি, মোট 40টি কোশ্চেন্স। যদি এই 40টি কোশ্চেন্সের মধ্যে আপনি 23টি কারেক্ট করতে পারেন তাহলে আপনার স্কোর হবে 6। আবার যদি আপনি 30টি কারেক্ট করতে পারেন তাহলে আপনার স্কোর হবে 7। কিন্তু যদি জেনারেল ট্রেনিং আপনি এক্সাম দেন, অর্থাৎ চাকরির জন্য বিদেশে যেতে চান, তাহলে আপনাকে জেনারেল ট্রেনিং রিডিং সলভ করতে হবে। এবং এখানে প্যাসেজ রয়েছে 5টি, ভয় পাবেন না, 5টি মানে ছোট ছোট 5টি প্যাসেজ, এবং এখানেও 40টি কোশ্চেন থাকবে। প্রথম 4টি সেকশন থেকে কোশ্চেন হবে 28টি এবং শেষ প্যাসেজ থেকে কোশ্চেন সংখ্যা হবে 12টি। ঠিক এইভাবে 40টি কোশ্চেন। কিন্তু এখানে কিন্তু একাডেমিকের মতো মার্কিং ক্রিয়াটা একটু ভিন্নতা রয়েছে। যেমন আপনি যদি জেনারেল ট্রেনিং রিডিং করেন তাহলে আপনি যদি 30টি কারেক্ট করতে পারেন তাহলে আপনার স্কোর হবে 6, যেখানে একাডেমিক রিডিংয়ে অনলি 23টি কারেক্ট করলে স্কোর হয় 6। স্টেপ 2, আপনার প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে কোথা থেকে আপনি ফরম্যাট শিখবেন। হ্যাঁ, বাজারে কিংবা ইউটিউবে তো অনেক ওয়েবসাইট রয়েছে, কিন্তু আমরা কি জানি আইএলটিএসের নির্ভরযোগ্য কোন 4টি ওয়েবসাইট আপনার ফলো করা উচিত? ওয়েবসাইট নাম্বার 1 www.ielts.org, www.idpielts.com, www.britishcouncil.org, www.cambridgeenglish.org। এই ওয়েবসাইটগুলো থেকে আপনি পাবেন প্রতিটি কোশ্চেনের স্যাম্পল এবং নির্ভরযোগ্য তথ্য, এবং যার উপরেই আসলে আপনার সবচেয়ে বেশি ডিপেন্ড করা উচিত। তাহলে চলুন একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট www.ielts.org-তে গিয়ে আপনি কিভাবে আইএলটিএস রিডিংয়ের ফরম্যাটগুলো পেতে পারেন সেই বিষয়ে আমরা একটু শিখে আসি। প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে লিখুন www.ielts.org, তারপরে দেখবেন আপনি এন্টার বাটন ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনি ielts.org-র যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে আপনি ক্লিক করবেন IELTS ফর টেস্ট টেকার অপশনে। এই IELTS ফর টেস্ট টেকার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এইখানে অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আপনি এই নিচের অপশনগুলোতে না গিয়ে মেনু বারে গিয়ে দেখুন টেস্ট টেকার কথাটি লেখা। আপনি যদি আইএলটিএস একাডেমিক আইএলটিএস দিয়ে থাকেন তাহলে আপনি আইএলটিএস একাডেমিকে ক্লিক করবেন, আর আপনি যদি আইএলটিএস জেনারেল ট্রেনিং দিয়ে থাকেন তাহলে আপনি আইএলটিএস জেনারেল ট্রেনিংয়ে ক্লিক করবেন। তো আমরা যেহেতু একাডেমিকে দিচ্ছি, কাজে আমরা আইএলটিএস একাডেমিক ক্লিক করলাম। এরপরে আপনি স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন 4টি অপশন, লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। যেহেতু আমরা আইএলটিএস রিডিংয়ে ডিসকাস করছি, কাজে আমরা আইএলটিএস রিডিং বাটনটিতে ক্লিক করব। এবার এই ওয়েবসাইটটিতে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তখন দেখতে পাবেন টাইপস অফ কোশ্চেন্স চলে এসেছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 11 ধরনের আইএলটিএস রিডিং কোশ্চেন্স রয়েছে। এরপরে আপনি যদি ট্রু ফলস নট গিভেন কোশ্চেন্স নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আইডেন্টিফাইং ইনফরমেশন ট্রু ফলস নট গিভেনে ক্লিক করুন, এবং ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে রয়েছে হোয়াটস ইনভলভ আর হোয়াট স্কিল আর টেস্টেড। এই স্কিল আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলুন, কোন স্কিলটি এই ধরনের কোশ্চেন সলভ করতে আপনাকে টেস্ট করা হবে। এবার আপনি আপনার নোটবুক তৈরি করুন এবং সেখানে আপনি লিখুন আপনার কোন কোন স্কিলগুলো দরকার আইএলটিএস রিডিং সলভ করার জন্য। স্ক্যানিং, স্কিমিং, সার্ভেইং, finding main ideas, understanding paragraph structure, scanning for specific information, scanning for main idea,
skimming for main idea, understanding theories, understanding details, understanding specific information, predicting the passage structure, understanding the passage type, and many more. এবার আপনি ইউটিউবে যান। আপনি যদি কম সময়ের জন্য প্রিপারেশন নিতে চান তাহলে আপনার কিন্তু স্কিল ডেভেলপ করার এখন আর কোনো সময় নেই এবং আপনাকে এখন ডাইরেক্ট মেথড, তার মানে আমরা সরাসরি কোশ্চেন সলভ করতে চলে যাব। আর আপনি যদি বেশি সময় নিয়ে নিজেকে প্রিপেয়ার করতে চান তাহলে প্রথমে এই স্কিলগুলো ডেভেলপ করুন এবং এই স্কিলগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা এই সিরিজে আলোচনা করব। তাহলে ধরুন আপনি খুব অল্প সময়ের জন্য আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন। আপনার প্রথম কাজ হবে এবার ইউটিউবে গিয়ে লিখুন হাউ টু সলভ ট্রু ফলস নট গিভেন কোশ্চেন্স। আর দেখেন এত ভিডিও চলে আসে যে আপনি বুঝতেই পারছেন না কোনটা ভিডিও দেখবেন আর কোন ভিডিও দেখবেন না, তাই না? তাহলে এর একটা সহজ সমাধান হচ্ছে যারা নেটিভ স্পিকার অর্থাৎ কেমব্রিজের আইএলটিএস স্পেশালিস্ট তাদের ভিডিওগুলো আগে দেখা। চলুন আমরা কিছু আইএলটিএস স্পেশালিস্টের সাথে পরিচিত হয়ে আসি যারা সারা পৃথিবীতে বিখ্যাত, বাংলাদেশে নয়। এবার আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন আইএলটিএস রাইটিং বুক। তখন আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো বুকের ছবি চলে এসেছে এবং যথারীতি ইমেজ অপশনে ক্লিক করুন। তারপরে আপনি এই রাইটারদের নামগুলো উদ্ধার করুন। যেমন এখানে একজন ব্রিটিশ রাইটার রয়েছেন, তার নাম হচ্ছে সিমন। অর্থাৎ এবার আপনি ইউটিউবে গিয়ে সিমন লিখে সিমন্সের আইএলটিএস রাইটিং ভিডিওগুলো দেখুন। তারপরে আসুন আরেকজন আইএলটিএস রাইটিং বই লিখেছেন, তার নাম হচ্ছে র্যাচেল মিচেল। আপনি র্যাচেল মিচেলের ভিডিওগুলো দেখে আসুন ইউটিউবে গিয়ে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কেমব্রিজ ইংলিশ এই বইটিতে আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানকার রাইটার হচ্ছেন পলিন কালেন। আবার আপনি যদি আইএলটিএস অ্যাডভান্টেজ স্কিলে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানকার রাইটার হচ্ছে রিচার্ড ব্রাউন অ্যান্ড লুইস রিচার্ড। এই যে আপনি নেটিভ স্পিকার যাদেরকে পাচ্ছেন তাদের আইএলটিএসের ভিডিও এবং এই বইগুলো সবার প্রথমে কালেক্ট করুন এবং পড়ে দেখুন আপনি এই স্কিলগুলো জানেন নাকি এই স্কিলগুলো আপনি পারেন না। একবার যখন আপনি আইএলটিএস নেটিভ স্পিকারদের ভিডিওগুলো দেখে ফেললেন অর্থাৎ কনসেপ্টটি বুঝে ফেললেন ট্রু ফলস নট গিভেনের, তারপর আপনি কিছু বাংলা আইএলটিএস শিক্ষকদের ভিডিও দেখতে পারেন এবং ভিডিও দেখে এই কনসেপ্টটি গ্র্যাব করার চেষ্টা করুন। তারপরে আপনার নেক্সট কাজ হবে কেমব্রিজের বুক আইএলটিএস কেমব্রিজ 9 থেকে 19 বইগুলো কিনে ফেলবেন এবং এই বইগুলো কিনে ফেলে শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন কোশ্চেনগুলো সলভ করতে শুরু করবেন। মনে রাখবেন এখানে কিন্তু আপনার কোনো সময়ের গণ্ডি নেই। এখানে একটি গোল্ডেন টিপস, আর এই গোল্ডেন টিপসটা হচ্ছে আপনি কিন্তু টেকনিকটা আয়ত্ত করুন, টাইম ম্যানেজমেন্ট পরে আসবে। অর্থাৎ কতটুকু সময় লাগছে ইট ডাজন্ট ম্যাটার, আপনি শুধু গুরুত্ব দেন আপনি কতগুলো রাইট করতে পারছেন এবং কতগুলো আপনার রং হচ্ছে। যেমন ধরুন আপনি কেমব্রিজের একটি বইয়ের স্টোন হেঞ্জ নিয়ে একটি প্যাসেজ সলভ করেছেন এবং এই স্টোন হেঞ্জ প্যাসেজের মধ্যে যতগুলো ট্রু ফলস নট গিভেন হয়েছে তার মধ্যে আপনার 7টির মধ্যে 3টি ভুল হয়েছে। আপনি এই প্যাসেজগুলোর এক্সপ্লেনেশন সলিউশন এবার গুগলে একটু সার্চ করুন। চলুন দেখে আসি কিভাবে আপনি গুগলে সার্চ করবেন এর এক্সপ্লেনেশন। আপনি গুগলে গিয়ে সার্চ করুন স্টোনহেঞ্জ আইএলটিএস রিডিং প্যাসেজ সলিউশন। এবার দেখতে পাবেন এখানে অনেকগুলো সাজেশনস চলে এসেছে। এখন আপনার মন মতো যেটা খুশি সেই ওয়েবসাইটে ক্লিক করে দেখে আসুন কেন আপনার অ্যান্সার নম্বর 5, অ্যান্সার নম্বর 6 এবং অ্যান্সার নম্বর 8 ভুল হয়েছে। এবার আপনি একটি নোট খাতা তৈরি করুন। এই নোট খাতায় লিখে রাখুন যে কেন আমার 5 নম্বর কোশ্চেনটি ভুল হয়েছে, কেন আমার 7 নম্বর কোশ্চেনটি ভুল হয়েছে, কেন আমার 8 নম্বর কোশ্চেনটি ভুল হয়েছে। এবং এই নোট খাতাটি আপনাকে হেল্প করবে ভবিষ্যতে আপনার ট্রু ফলস নট গিভেন টাইপের কোশ্চেনগুলো কারেকশন করতে, কারণ এক ভুল 2 বার করা যাবে না। একটি কথা মনে রাখবেন, যখন আপনি ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাচ্ছেন এবং ট্রু ফলস নট গিভেনের সময় কাটাচ্ছেন তখন কিন্তু অন্য কোনো কোশ্চেন টাইপ নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না। আগে কোশ্চেন ওয়াইজ আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, তারপরে আসবে টাইম ম্যানেজমেন্ট। স্টেপ নাম্বার 4, এই স্টেপে আপনি খুঁজবেন আপনার কোন কোশ্চেন টাইপে আপনি একটা স্ট্রাগল ফেস করছেন। তারপরে সেই কোশ্চেন টাইপগুলো আবার গুগলে গিয়ে সার্চ করে অনেক পড়াশোনা করেন, দরকার হলে একজন আইএলটিএস বিশেষজ্ঞের মতামত নিন। মতামত নিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করে এই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করুন। একটি গোল্ডেন টিপস হচ্ছে আপনি কিন্তু এখানে
টিপসের পিছনে দৌড়াবেন না, আপনি দৌড়াবেন স্কিলের পেছনে। এবং স্কিলটি আপনি কোথা থেকে খুঁজে পাবেন? ওই যে ওয়েবসাইট www.ielts.org থেকে। যেমন ধরুন আপনি অ্যাড্রেস বারে লিখুন www.ielts.org। আমি কিছু আগে সার্চ দিয়েছিলাম তাই চলে এসেছে। এখানে IELTS ফর টেস্ট টেকারে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে অপশন রয়েছে টেস্ট টেকারটি, এবং টেস্ট টেকারে গিয়ে আপনি ক্লিক করুন আইএলস একাডেমিকে। তারপর চলে আসুন আইএলসের রিডিং অপশনটিতে। রিডিং অপশনে গেলে দেখতে পাবেন আপনার এইখানে কোশ্চেন্স টাইপ রয়েছে। যেমন ধরুন আপনি ম্যাচিং হেডলাইন্স কোশ্চেন্সে অনেক বেশি স্ট্রাগল ফেস করেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কাজ হবে এখানকার স্কিলটা পড়ে ফেলা। This type of questions test your ability to identify the general topic of a paragraph। অর্থাৎ এখানে আপনি একটা প্যারাগ্রাফের জেনারেল টপিক বের করতে পারেন কিনা সেই স্কিল আপনার টেস্ট হবে। তাহলে আপনি এইটাকে কপি করুন, আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। তারপর আবার গুগল বারে যান, গিয়ে এবার লিখুন হাউ টু আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। নতুবা চ্যাট জিপিটি তো আপনার রয়েছেই, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি সার্চ করে দেখুন কিভাবে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। তারপরে কাজ হচ্ছে এই স্কিল ডেভেলপ করে আবার ম্যাচিং হেডলাইন্স কোশ্চেন্সগুলো ট্রাই করা। প্রথমে আপনি গুগলে সার্চ করুন ielts.org। এই ওয়েবসাইটে চলে আসার পরে এর মেনু বারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে টেস্ট টেকার, এবং এখান থেকে আইএলটিএস একাডেমিক অপশনটি বেছে নিন। বেছে নিয়ে রিডিং অপশনে ক্লিক করুন, এবং রিডিং অপশনে গিয়ে আপনি খুঁজুন কোথায় রয়েছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা রয়েছে হোয়াট স্কিল আর টেস্টেড, এবং এইখানে কিন্তু স্কিলটি রয়েছে। দিস টাইপ অফ কোয়েশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি টু রেকগনাইজ স্পেসিফিক ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। তাহলে আপনাকে টেক্সটের মধ্যে স্পেসিফিক ইনফরমেশন রেকগনাইজ করতে হবে। এখন আপনি চ্যাট জিপিটিতে যান, গিয়ে আপনি ক্লিক করুন হাউ টু রেকগনাইজ স্পেসিফিক ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। তারপর দেখবেন অনেক আর্টিকেল চলে এসেছে, আপনার জব হচ্ছে এই আর্টিকেলগুলো পড়া। তারপর দেখবেন অনেক আর্টিকেল চলে এসেছে, আপনার জব হচ্ছে এই আর্টিকেলগুলো পড়া, এবং এই আর্টিকেলগুলো পড়ে আপনার স্কিলটা ডেভেলপ করা। এবার যখন আপনার স্কিল ডেভেলপ হলো তখন আবার চেষ্টা করুন ট্রু ফলস নট গিভেনগুলো, দেখুন আপনার ভুল করার মাত্রাটা কমে এসেছে কিনা। যদি আপনার ভুল করার মাত্রাটা কমে আসে তার মানে আপনার সাকসেসফুল রিডিং করতে পেরেছেন। কিন্তু তারপরে যদি আপনি কন্টিনিউয়াসলি ভুল করতে থাকেন তাহলে আপনি একজন আইএলটিএস টিচারের সাথে যারা ট্রু ফলস নট গিভেন খুব ভালো বোঝে এমন একজনকে খুঁজে বের করুন এবং তার সাথে যোগাযোগ করুন কিভাবে ট্রু ফলস নট গিভেন এর প্রবলেমটি আমি সলভ করতে পারি। স্টেপ 5 হচ্ছে যখন আপনার সবগুলো কোশ্চেন্স টাইপ আপনার সলভ করা শেষ হয়ে যাবে তখন আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করুন, এবং এই টাইম ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে আপনি গুগল মেনু বারে গিয়ে সার্চ করুন গিভ মি সাম ওয়েবসাইট ফর আইএলটিএস রিডিং প্র্যাকটিস। তারপর দেখুন অনেক ওয়েবসাইট চলে এসেছে, যেমন ব্রিটিশ কাউন্সিল .ielts, আইএলটিএস লিজ, মিনি আইএলটিএস। আমাদের কাছে সবচাইতে নির্ভরযোগ্য হচ্ছে মিনি আইএলটিএস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন শুরুতে রয়েছে লিসেনিং এবং রিডিং অপশনটি। আপনি রিডিং অপশনে ক্লিক করুন, দেন আপনি দেখতে পাবেন এখানে থাউজেন্ডস অফ প্যাসেজ, এবং আপনার কাজ হচ্ছে এই প্যাসেজগুলো একটার পর একটা সলভ করে যাওয়া যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটিকে এক জায়গায় আনতে পারেননি। স্টেপ 6 হচ্ছে মক টেস্ট দেওয়া। এই মক টেস্ট দেওয়ার জন্য আপনি আপনার পার্শ্ববর্তী কোনো টেস্ট সেন্টারের সাথে যোগাযোগ করুন, এবং আমি আপনাকে সাজেস্ট করব এমন একটি মক টেস্ট পারচেস করতে যে মক টেস্টটিতে রয়েছে একটা ফিডব্যাক, অর্থাৎ আপনি মক টেস্টে কী ভুল করছেন তা যেন এই ফিডব্যাক থেকে আপনি পেতে পারেন। আবার এই মক টেস্টটির কিন্তু হতে হবে অবশ্যই রিয়েল সেন্টার ভেন্যুতে, এবং এতে করে আপনার যা হবে তা হচ্ছে আপনি কিন্তু রিয়েল সেন্টারের একটা ফ্লেভার পাবেন, মেইন এক্সামের একটা ফ্লেভার পাবেন। শেষ স্টেপটি হচ্ছে যখন আপনি মক টেস্ট দিচ্ছেন, মক টেস্ট দেওয়ার পরে দেখুন আপনার এক্সপেক্টেড স্কোর আসছে কিনা। যদি এক্সপেক্টেড স্কোর না আসে তাহলে দেখবেন নির্দিষ্ট কোনো কোশ্চেন টাইপে আপনার অনেক সমস্যা হচ্ছে, ধরুন ট্রু ফলস নট গিভেন। তখন আপনি কাজ করুন এই ট্রু ফলস নট গিভেন নিয়ে আবার একটা পড়াশোনা শুরু করুন, যাতে করে এই সমস্যাটা আপনার ফিউচারে না থাকে। নতুবা আপনি এমন একজন নির্ভরযোগ্য আইএলটিএস টিচার খুঁজে বের করুন যার মাধ্যমে
যার হেল্প নিয়ে আপনার এই ট্রু ফলস নট গিভেন এর কোশ্চেন্সের যে বাধা তা আপনি উত্তরে যেতে সক্ষম হবেন। এই বলে আমরা আজকের আইএলটিএস রিডিং সিরিজটির পরিসমাপ্তি ঘটালাম। তাহলে আজকে আমরা যা যা শিখলাম তা হচ্ছে কিভাবে আমরা আইএলটিএস রিডিংয়ের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব। আশা করি আপনি যদি এই টিপসগুলো বা এই স্টেপগুলো ফলো করেন তাহলে আইএলটিএস রিডিংয়ে ডেফিনেটলি আপনি একটি সফলতা পাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও পড়ুন, শিখুন এবং আত্মবিশ্বাসী হন। আমাদের পরের পর্বটি হচ্ছে আইএলটিএস স্ক্যানিং এবং স্কিমিং। স্ক্যানিং এবং স্কিমিং কিভাবে আইএলটিএস রিডিংয়ে আপনাকে হেল্প করতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সময়ে আবার দেখা হবে। শুভকামনা, সবাই ভালো থাকুন।